হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ইডলি স্টাইল ধোকলা। তো ধোকলা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে তোমার একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নেবো 4 চামচ বেসন। বেসন নেওয়ার পর আমি এখানে নিয়ে নেবো হচ্ছে তোমার 2 চামচ সুজি। দু চামচ সুজি আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে তোমার এখানে আমি নিয়েছি দেখো 1 চামচ হলুদ, একটা লঙ্কা কুচি, কিছুটা আদা বাটা, এক চিমটি হিং, কিছুটা নুন এবং 1 চামচ চিনি। এই সবগুলো আমি কিন্তু এর সাথে মিশিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো এখানে তোমার 2 চামচের মতো রিফাইন অয়েল আমি এখানে দিয়ে দেবো তোমার 2 চামচের মতো। এরপর আমি এখানে মিশিয়ে দেবো 2 চামচ টক দই। তো 2 চামচ টক দই দেওয়ার পর আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো একটা স্মুথ বাটার করে দিয়ে দিয়েছি এইভাবে। এটা করার পর আমি কিন্তু কিছুক্ষণ রেস্ট এটাকে রেখে দেবো। তো দেখো আমাদের এই ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ পর এরকম টাইপের হয়ে গেছে ব্যাটারটা। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আমি এতে কিন্তু ইনো মিশিয়ে নেব। কম করে কিন্তু ইনো মিশিয়ে ভালো করে নিয়ে নেব। তো দেখো এরপর আমি মিশিয়ে দিতে পারি এটা ইডলি স্টাইলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কিন্তু তেল ব্রাশ করে নেব। তো দেখো আমার কিন্তু এই ইডলি স্টাইলে আমি কিন্তু ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এটা করবো এই ব্যাটারটা প্রত্যেকটাতে দিয়ে দেবো। তো এই যে দেখো আমার কিন্তু সেট করা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো কুকারের মধ্যে কিন্তু এটাকে আমি দিয়ে দেবো। তো এই যে দেখো আমি কুকারটা কিন্তু আগে থেকে প্রিহিট করার জন্য দিয়ে দিচ্ছিলাম। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই স্ট্যান্ডটাকে কিন্তু আমি কুকারের ভিতরে দিয়ে দেবো। এটার নিচে কিন্তু আমি দিয়েছি সামান্য পরিমাণ জল। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। তো কুকারের ঢাকনাটার জন্য আমি কিন্তু একটু উপরের যে প্রেসারের যে এটা আর এই যে রবারটা আমি কিন্তু দুটোকে সিটি আর রবার দুটো কিন্তু আমি খুলে দিচ্ছি। এটাকে আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার এই যে ধোকলাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর কতটা ফুলেছে একবার দেখো। এরপর আমি যেটা করবো এটা কিন্তু এরকম করে হাত দিলেই বেরিয়ে আসছে। তো এবার আমি কী করবো ধোকলাগুলোকে আমি প্লেটে কিন্তু তো দেখো ধোকলার যে তড়কা সেই তড়কাটা করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো কিছুটা কারি পাতা, কিছু পরিমাণ সর্ষে, কিছুটা জিরে, 1 চামচ চিনি, 1 চামচ নুন। এগুলো সব দিয়ে করে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এটা ভালো হয়ে গেলে আমি জল দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ছেড়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। লাল রঙটা এখানে হয়েছে কেন? কারণ এখানে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি, যে কারণে এটা কিন্তু আমার লাল রঙ হয়ে গেছে। তো ধোকলাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এরপর ধোকলাটা খাওয়ার জন্য আমি বানিয়ে নেবো সেটা হচ্ছে তোমার পুদিনার চাটনি। পুদিনা চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা, নিয়ে নিয়েছি কিছুটা রসুন আর নিয়েছি কিছুটা আদা। তো এটা আমি ভালো করে কিন্তু বেটে নেবো। তো এই যে দেখো আমাদের কিন্তু
ঢাকলাটা একদম রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু হবে অসাধারণ একদম। আর সাথে আমি করে নিয়েছি পুদিনা চাটনি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, বাই।